কি বানাবো সেটা আই ডোন্ট নো, বাট ক্যামেরা যেহেতু অন করেছি কিছু একটা হয়েই যাবে। সো লেটস স্টার্ট ইট। So I sauteed both onion and garlic into the oil together, and as you can see garlic এবং onion দুইটাই একদম চপড করে কাটা। এটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, ট্রাস্ট মি। এনিওয়েজ, তারপর আমরা এখানে অ্যাড করে দেব গ্রিন চিলি, দিয়ে তারপর সব কিছুকে সটে করে দিব। ওকে, অফ ক্যামেরায় আমি এখানে চিকেন অ্যাড করেছি, যেটা বেসিক্যালি আমাদের বাসায় মুরগির মাংস রান্না করা ছিল। সেটাকে আমি পানি দিয়ে ধুয়ে তারপর এটার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। ইউনো, মুরগিকে রান্না করলে সেটা মুরগির তরকারি, আর একটু সেটাকে ভাজলে সেটা চিকেন ফ্রাই হয়ে যায়। ইউনো, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। তারপর এখানে আমরা এখন অ্যাড করবো হচ্ছে টমেটো সস। এটা বেসিক্যালি আমাদের বটলের মধ্যে টমেটো ক্যাচাপ শেষ হয়ে গিয়েছিল, সেটার মধ্যে আমি পানি ঢেলে তারপর এরকম পাতলা বানিয়ে এটার উপরে দিয়ে দিয়েছি। এনিওয়েজ, নেভার মাইন্ড। তো এই সসের পানির মধ্যে একটু জাল আসা বা বলক আসা শুরু করলে আমাদের যেই মেন ইনগ্রেডিয়েন্টস সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিব। অ্যান্ড আমাদের সেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে নান আদার দেন পাস্তা। আর পাস্তাটাও একটু বেশি সেদ্ধ হওয়ার কারণে একটু ভেঙে গিয়েছে, সেটাও নেভার মাইন্ড। তো ইয়েস, এতটুকুই আজকের রেসিপি। টমেটো ক্যাচাপের পানিওয়ালা গ্রেভির সাথে আমরা পাস্তাটাকে মিশিয়ে ফেলবো। আর আপনারা একদমই এটা ভেবে ভুল করবেন না যে পানি মেশানো টমেটো ক্যাচাপ এবং বেশি সেদ্ধ হয়ে যাওয়া পাস্তার কারণে এটা স্বাদের কোনো তারতম্য হয়েছে। নো, নট অ্যাট অল। এটা ভাবার কোনো দরকার নাই, এটা খেতে খুবই ভালো হয়েছিল। আর রেসিপি যদি ভালো লাগে ট্রাই করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন, আই ডোন্ট কেয়ার। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং।